প্রশ্নাত্মক বক্তব্যটা হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ভোট প্রহসনাত্মক এর মধ্য দিয়ে। এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। এটা কথা বললো প্রতি বছর হামলাবজ্জিত হয়েছে মেরেছে এবং আজকে এবং মিলে এই ব্যাপারটা নিয়ে জানতে দেখুন, এই নির্বাচনের মাধ্যমে মোদি এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে। নির্বাচন কমিশন তাদের উপর আমাদের আস্থা রেখেছিল। এই অভিযোগ কিন্তু আমরা 2023 সালে নির্বাচনে আমরা করি, আমি করেছি এরকম করিনি কি? এই নির্বাচনে করছি কেন? যেন তেন প্রকারে সিট জিততে হবে। মোদির যে স্বপ্ন, যেটা কোনোদিন বাস্তবায়িত হবে না এবং 4 জুনে সেটা টের পাবেন। যে দিবা স্বপ্নে বিভোর, যেভাবেই হোক নির্বাচনে জিততে হবে মানুষকে। ভোটাধিকার, এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আগুন দেখাচ্ছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ইতিমধ্যে তখন আমি 12টা 10 নাগাদ যাই। সকালবেলা থেকে হাজার হাজার মানুষের নিলে আমার চিনিও না, দাদা অমুক জায়গা থেকে, কাকা অমুক থেকে, দাদা আমরা পুজোপুর থেকে। বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে, বাবুরে আমার বাড়ি পিত্রা, আমার ফিরে গেছে, আমার ছেলের বাইরে গেছে। এই অজস্র ফোন, আর আমাদের ফোন পে শুধু নির্বাচন কমিশনের গোচরে আছে। যদি ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন, সিও সাহেব, সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি, কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল না। নির্বাচনটা করলে কেন? আমরা তো ভেবেছিলাম 2 ফেজের নির্বাচন, হয়তো বা সিকিউরিটির শর্টের জন্য 2 ফেজের নির্বাচন। এখন দেখতে পাচ্ছি 2 ফেজের নির্বাচন, এই যে শব্দটা কোনো প্রশাসনাত্মক, ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকেছে, ওই সমস্ত ফলস ভোটিংয়ের মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা একটা বরদাস্ত করেছে। আমি সকালবেলা বলেছিলাম যে একটা দেখবেন 7 ডিক্লাইন, আমাদের রাজ্যের বরাবরে 89, 90, 91, 92, 93 এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো নির্বাচন, এবং দেখবেন এটা ডিক্লাইন হবে। কিন্তু ফলস টলস দেওয়ার পরেও, মানুষের আটকানোর পরেও, তারপরেও ডিক্লাইন। সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে দাবিয়ে এই ভোট প্রহসনে পরিণত হয়েছে। এবং সেই জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন, এটা পুনরায় নির্বাচন হোক, এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক, মানুষকে আশ্বস্ত করুক, ত্রিস্তরীয় ব্যবস্থাপনা রাখুক, সিকিউরিটি, মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক। মানুষ যে যাকে ভোট দিক, আমরা এই অভিযোগগুলো করবো না। আপনারা কি আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে? বুথের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে শয়ে শয়ে মানুষ, অচেনা মানুষ, এদেরকে মারাচ্ছে, এদেরকে চট মারছে, এদেরকে আটকাচ্ছে, গালাগাল করছে, পুলিশকে যেন বের করে নিচ্ছে, জাস্ট দেখিয়ে দিচ্ছে, আইডেন্টিফাই করে দিচ্ছে স্থানীয়রা, আর বাকি করছে। এই তো হয়েছে সারাদিন ধরে। মানুষ পারিনি বলেই আমাদের এটা ডিমান্ড আমরা করছি। এই নির্বাচন প্রহসনাত্মক নির্বাচন, এটাকে নাল অ্যান্ড হোয়াইট করে
তোমরা পুনরায় মানুষের মতামতটা নাও, মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে আমরা মেনে নেব। হার জিত নির্বাচনে আছে, মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেব, এটা মানুষের রায় না। এটা তো খুব সিম্পল। আমি তো একটা সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগর আর ধনপুরের মতো গিয়ে গিয়ে করেনি, কিন্তু এরা ফলস ভোটিং, সকালবেলা থেকে ফলস ভোটিং অবিরাম দিয়ে গেছে। একদিকে আটকাচ্ছে, আরেকদিকে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফলস ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে। তারপরেও সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য, ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে। ইনস্পাইট অফ অল দিস, তারপরে আমরা বলি যারা এই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান করলেন, ভয়, হুমকি, চোখ রাঙানো, এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন, ভোট দিলেন, তাদেরকে আমাদের দল এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই।